এবার ইসরায়েলের উপর নৌ অবরোধ দিল হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এদিকে গাজায় প্রাণহানি আরো ৭৩, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পশ্চিমাদের। আরো জানিয়ে দিব। এবার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে করা বার্তা খামেনির। এদিকে ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্পের। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলের উপর নৌ অবরোধ দিল হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিনি জনগণের দুর্ভিক্ষ এবং আগ্রাসন বন্ধে ইসরায়েলের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর সাহায্যে হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার জন্য নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এতে আরো বলা হয়েছে, এই বন্দরে উপস্থিত বা জাহাজের সাথে থাকা সমস্ত কোম্পানিকে এত দ্বারা অবহিত করা যাচ্ছে যে এই ঘোষণার সময় থেকে উপরোক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হুতি আরো বলেছে, তাদের এই বিবৃতির বিষয়বস্তু এবং পরবর্তী যে কোনো ঘোষণা বিবেচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সামরিক বাহিনী উল্লেখ করেছে যে ইয়েমেনি বাহিনী ইতোমধ্যেই উম্মে আল রাশরাশ বন্দর, যা ইলাত নামেও পরিচিত, সেখানে অবরোধ আরোপ করতে এবং এটিকে স্থবির করে দিতে সফল হয়েছে হুতি। সূত্র প্রেস টিভির। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া অবস্থাতেই ট্রাম্প প্রশাসনের নজরে এসেছে এই তথ্য। সিএনএন-কে কর্মকর্তারা জানান, ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত নয় যে ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরো বলেন, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরো বাড়বে। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত ও সরকারি পর্যায়ের বার্তা, যোগাযোগ এবং সামরিক গতিবিধির উপর ভিত্তি করে এই গোয়েন্দা তথ্য তৈরি হয়েছে বলে জানানো হয়। সিএনএন-কে দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের পক্ষ থেকে বিমান মহড়া সম্পন্ন করা এবং আকাশপথে গোলাবারুদ ছড়ানোর মতো প্রস্তুতি লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। গাজায় চলমান সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকেও তলব করেছে লন্ডন। মঙ্গলবার হাউস অব কমন্সে দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই ঘোষণা দেন। খবর বিবিসির। তিনি জানান, যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে 2030 সালে দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপ অনুযায়ী দুই দেশের সহযোগিতা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল্যামির ভাষায়, নেতানিয়াহু সরকারের কার্যকলাপ এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে যুক্তরাজ্যকে। গাজায় মানবিক সহায়তার উপর আরোপিত অবরোধের বিষয়টি স্পষ্ট করে তুলে ধরে ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরে ডেকে জানানো হয়েছে যে ত্রাণ সহায়তার পথ রুদ্ধ করা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, গাজার পরিস্থিতি এখন অন্ধকারের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। মঙ্গলবার মাত্র 10টিরও কম
ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করতে পেরেছে, যা চরম লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় প্রাণহানি আরো ৭৩ জন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পশ্চিমাদের। গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান ও মানবিক সহায়তা বন্ধের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিবৃতিতে তিন নেতা বলেন, আমরা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের বিরোধিতা করছি ও এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা সহ্য সীমার বাইরে চলে গেছে। পাশাপাশি তারা পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন। তিন নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইসরায়েল মানবিক সহায়তা অবরোধ তুলে না নেয়, তাহলে তাদের উপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এ নিয়ে যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলট আল জাজিরাকে বলেন, এই তিন দেশের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে ইসরায়েলের উপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। তিনি বলেন, যুক্তরাজ্য কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করলেও তা যথেষ্ট নয়, একে সম্পূর্ণ ও ব্যাপক নিষেধাজ্ঞা হতে হবে। এবার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে করা বার্তা খামেনির। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার ফলাফল নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেছেন, আমাদের কোনো ইস্যুতে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করি না। সোমবার সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ পর্যন্ত 4 দফা আলোচনা হয়েছে উভয় পক্ষে। এ প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না। এটি একটি বেহুদা কথা। ইরানের নিজস্ব নীতি ও পথ আছে এবং ইরান তা স্বাধীনভাবেই অনুসরণ করে যাবে। ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই। আমরা আমাদের রাস্তা নিজেরাই ঠিক করি, যোগ করেন তিনি। খামেনি স্পষ্টভাবে জানান, আমরা মনে করি না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে কোনো বাস্তব ফল আসবে। কি হবে তা আমরা জানি না, তবে বিশ্বাস করি না যে এতে কিছু অর্জিত হবে। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে আমি জনগণকে ব্যাখ্যা করব কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এত জোর দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চায়। আমি পরিষ্কারভাবে জানাবো তাদের আসল উদ্দেশ্য কি। এদিকে ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্পের। গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে এই অভিযানের জেরে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সতর্কবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে জানেন নাম প্রকাশ অনিচ্ছুক এমন একটি সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন, যদি তারা গাজা যুদ্ধ শেষ না করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে পরিত্যাগ করবে। ওই সূত্র বলেছে, ট্রাম্পের লোকজন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, যদি আপনারা এই যুদ্ধ শেষ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও গাজা যুদ্ধের অবসান চান। গত সপ্তাহে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন সেনা অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এ কথা বলেছিলেন প্রেস সচিব লেভিট। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব। গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সোমবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজায় ইসরায়েলের তীব্র মাত্রার সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধ করার নিন্দা জানান। তারা বলেন, নেতানিয়াহু সরকার এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা যৌথভাবে আরো কঠোর পদক্ষেপ নেব। এই বিবৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার অফিস থেকে এক বিবৃতিতে বলেন, এই বিবৃতি হামাসের জন্য বড় ধরনের পুরস্কার এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে 7ই অক্টোবরের গণহত্যামূলক হামলার পর হামাসকে আরো উৎসাহিত করবে। নেতানিয়াহু বলেন, যারা আমাদের আত্মরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলছেন তারা আসলে হামাসের সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছেন
এবং একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবির মাধ্যমে ওই হামলার জন্য পুরস্কার দিচ্ছেন। তিনি আরো বলেন, সব ইউরোপীয় নেতা উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো। নেতানিয়াহুর ভাষ্য, এই যুদ্ধ শেষ হতে পারে আজই যদি বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হয়, হামাস অস্ত্র ফেলে দেয়, তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হয় এবং গাজা নিরস্ত্রীকরণ হয়। কোন রাষ্ট্রই এর চেয়ে কম কিছু মেনে নিতে পারে না, আমরাও নয়। তিনি বলেন, এটি সভ্যতা বনাম বর্বরতা লড়াই। ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, দাবি রিপোর্টে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিবর্তিত অবস্থান বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে এখন আর মার্কিন মিত্র হিসেবে দেখা হয় না। ট্রাম্প সম্প্রতি ইসরায়েল সফর এড়িয়ে পশ্চিম এশিয়ার সফরে দেশগুলোর দিকে মনোযোগ দেন। দ্য হিলের বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের প্রতি ট্রাম্পের বিদ্বেষ নয়, বরং একটি পরিষ্কার বার্তা যে আমেরিকা এখনো একটি পরাশক্তি, যার নিজস্ব স্বার্থ রয়েছে, ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। প্রতিবেদনে বলা হয়, এই বার্তাটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি ইসরায়েলের মতন কোন দেশকে নির্ভরতা বা অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে টেনে নিতে নয়, বরং নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করায় তার প্রাধান্য। দ্য হিলের বিশ্লেষকের মতে, আমেরিকার রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে যে কথা প্রকাশ্যে বলতে ভয় পেত, তা এখন সামনে এসেছে। নেতানিয়াহু প্রকৃতপক্ষে আমেরিকার মিত্র নন। তিনি নিজেকে মিত্র হিসেবে তুলে ধরেন, কংগ্রেসে ভাষণ দেন, পশ্চিমা মূল্যবোধের কথা বলেন, কিন্তু বাস্তবে তিনি একজন ক্ষমতালিপ্সু রাজনীতিবিদ, যিনি নিজের টিকে থাকার জন্য বৈশ্বিক স্থিতিশীলতা ধ্বংস করতেও পিছপা নন।